হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বিয়ের মরশুম চলছে, ভালো তো থাকারই কথা। মামার মেয়ে দিদির বিয়ে আর কি। তো আজকে হচ্ছে গিয়ে বিয়ের আর দুদিন মাত্র বাকি। এর আগেও আমি একটা ভিডিও মানে এডিট করেছিলাম, কিন্তু ওই একটাই সমস্যা, ডাউনলোড করার আগেই আমার গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি। তার জন্য ভিডিওটা আর পেলামই না। তো তার জন্য এই ভিডিওটা দিচ্ছি, নাহলে ওই ভিডিওটা ছিল আমার দিদির বাড়িতে আইবুড়ো ভাতের। তো এটা হচ্ছে আমাদের পাশে এক বাড়িতে ওকে আইবুড়ো ভাত দিচ্ছে, তো সাথে আমরাও এসেছিলাম। তো এখানে মেনু, আর এদিকে আমাদের আত্মীয় স্বজন প্রায় সবই চলে এসছে, আবার কিছু কিছু আসছেও। যেরকম জলপাইগুড়ি থেকে আমার মাসিদের আসার কথা ছিল আজকে, মানে পৌঁছানোর কথা ছিল আজকে, কিন্তু ওরা পৌঁছাতে পারলো না। তো আজকে ওরা ট্রেনে উঠবে, কালকে পৌঁছাবে। আর আমার দিদি আজকে সন্ধ্যাবেলা এসছে। আর মাসিরা, মানে আমার মাসি টাসিরা যারা ছিল আমার কাছের এলাকার, আবার দিদি টিদিরা, তো সবাই চলে এসছে। মানে আর কি আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না যে এখানে ওকে আইবুড়ো ভাত দেবে, সাথে আমাদেরকেও বলবে। তার জন্য মানে আমি ভিডিওটা সেভাবে করতে পারিনি। প্রথম যখনই বললো তো হঠাৎ করে এই ভিডিওটা অন করে দিয়েছি। ইন্ট্রো ভিডিও সেভাবে কিছুই করা হয়নি। আর এই যে এখানে দেখো ওকে একটু বরণ করে নিচ্ছে, সাথে একটা শাড়ি দিল। তো এখন বরণ টরণ করা সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাওয়া শুরু করবে। মেনুতে 5 রকমের ভাজা ছিল, পায়েস ছিল, তারপরে মাংস, মাছ ছিল, ডাল ছিল, আর কি ছিল ভুলে গেছি। তো বিয়েটা যখন ঠিক হয়েছিল তখন মনে হচ্ছিলো এখনও অনেক দিন বাকি, কিন্তু দেখতে দেখতে খুবই তাড়াতাড়ি চলে এসেছে। আর মাত্র 2 দিন, আজকে শুক্রবার, সামনের সোমবারে বিয়ে। তো এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও, ওইটুকু ভিডিও তার দিতে পারি না। তো এই দেখো প্যান্ডেল মানে করা শুরু করে দিয়েছে। আর এখানে কি বলতো, রাস্তাটা একটু মানে মানে সমান ছিল না, তো একটু মাটি খুঁড়ে সমান করার চেষ্টা করছিলো। আর এখানে টাইম করে সেই পাইপটা কেটে গেছে, তার জন্য জলের অবস্থা হয়ে গেছে। তো মামা বললো পরেটা ঠিক করে দেবে। তো চলো তোমাদেরকেও পুরো প্যান্ডেলটা দেখাই, তোমরা দেখতে থাকো। মানে প্যান্ডেল তো হয়নি, মানে যেটুকুই আর কি হয়েছে। ভিতরে একটা শুরু করে দিয়েছে, ভিতরে কাপড় টাঙানো আর কি প্রায় হয়েই গেছে। আমাদের বাড়িতেও যেরকম অনেক লম্বা গলি পেরিয়ে আমাদের বাড়ি, আমাদের থেকেও এদের গলিটা একটু বেশি। তো এটাতে যখন কাপড়টা টাঙানো হবে, গোলাপি সাদাই কাপড়, খুবই সুন্দর লাগবে দেখতে, যেহেতু অনেকটা লম্বা একটা গলি। ওইদিকে ওদের বাড়ির জায়গাটা ছোট বলে ছাদেও প্যান্ডেল করেছে, মানে ছাদে প্যান্ডেল করে ফ্যান ট্যান দিয়েছে। কারণ বাড়ির জায়গাটা এত ছোট, অনেক ভিড়াভিড়ি হবে, যেহেতু অনেক লোকের আয়োজন। তো তার জন্য কেউ যদি ছাদে একটু এসে বসে, যেহেতু প্যান্ডেলটা তাই করে দেওয়া হয়েছে। আর এখন আমি আর দিদি ঘুম থেকে উঠেই বাড়িতে চলে এসেছি। ফোন করছিল মামা বারবার যে দিদিকে এই বাড়িতে এনেছে, আমরা ওই বাড়িতে কী করছি। তো সারাক্ষণ তো আর এখানে থাকা যায় না, অনেক হইচইয়ের মধ্যে মাথাটাও প্রায় ধরে যায়। তার জন্য তো এখানে দেখো দিদি পুচুকে একটু জল খাইয়ে নিচ্ছে। ওর জন্য জল বোতল একটা আলাদা করে রাখাই হয়েছে। আমরা তো টাইম কলের মোটরের জল খাই, কিন্তু দিদিরা কেনা জল খায়। তার জন্য আর কি মামিদের বাড়ি থেকে একটা বোতলে কেনা জল নিয়ে নিয়েছি, তো ওকে ওটাই খাওয়ানো হচ্ছে। আর ও দেখো কেমন বদমাশি করছে। তো ওই দিক থেকে বাড়ি চলে এসেছি, প্রায় এখন 10টা সাড়ে 10টা মতন বাজে। তো ফ্লিপকার্ট বয় ফোন করেছিল, একটা জুয়েলারি অর্ডার দিয়েছি, মানে শাড়ির ম্যাচিংয়ে পরার জন্য। কেমন লাগছে তোমরা বলো? এরকম মানে এরকম কালারের জুয়েলারি খুব কমই আমি পরি, একটু গোল্ড গোল্ড আর কি আমার খুবই ভালো লাগে। তো এরকমটা এবার ভাবলাম একটু আনকমন পরাই যাক, তাই না? আর আজকে তো তোমাদের বললামই, শনিবারে আমার মাসিরা সব আমাদের বাড়িতে ঢুকে যাবে। এত লোকজনের হইচইয়ের মাঝখানে মা তো ওই বাড়িতে কাজ করছে, আর বাড়ির যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো আমি করছি। তো সেভাবে ভিডিও করা হচ্ছে না। ওখানে স্নান দান সেরে আমরা আবার দুপুরবেলা চলে যাচ্ছি ওই বাড়ি। কি লাগছে ভাই, ভালোই ছোট বাড়ি হিসেবে ভালোই প্যান্ডেলটা বড় হয়েছে। অন্ধকার হয়ে গেছে এবার, ঘর ইয়ে করবে না তোর বলে যাওয়ার আগে। ভালোই বড় হয়েছে। দেবে ওখান দিয়ে, গাছটা কেটে ফেলতে, কিন্তু বিয়ে হয়ে যাওয়া বিয়ের পরে আবার উঠানটা বেশি ফাঁকা লাগবে। থাক, হেভি লাগছে এবার, ভালোই
এই নিচেরটা দেখতে সুন্দর লাগে। বিয়ে বাড়ির দিন তো তো আমি আর দিদি প্রায় প্রত্যেক দিনই এই দুদিন ধরে সকালে খাওয়াই হচ্ছে না আমাদের, দুপুরে আর রাতেরটাও অত হচ্ছে না, মানে একবেলা করে খাওয়া হচ্ছে আর খিদেও পাচ্ছে না, মানে গল্পে গল্পে মানে আনন্দে আনন্দে যেন খিদেটাও অত পাচ্ছে না। তো এই দেখো এটা হচ্ছে সেই ছাদের প্যান্ডেলটা, কোনো রকমে করেছে কিন্তু তবুও তো খুব ভালো লাগছে। উপরে আবার ফ্যানও দেবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই একটু বদমাশি করছিলাম ওখানে। সে আমার দিদির হবু শ্বশুর মশাই, তারপরে হাজবেন্ড ভাসুর, ওনারা যখন এই বাড়িতে আসেন বিয়ে ঠিক হওয়ার পর, তো একটা করে ওর জন্য ক্যাডবেরি নিয়ে আসে, ডেয়ারি মিল্ক বড়গুলো। তো ওটাই ও আমার জন্য দিদির জন্য, মানে আমাকে একটা দিয়েছিল খেয়েছি, দিদিকেও দিয়েছিল খেয়েছি, আরেকটা আমাদের পুচুর জন্য রেখেছে, কিন্তু দিদি ওকে মিষ্টি জাতীয় মানে দোকানের এত খাবার খাওয়ায় না, আর ওরও ভালো লাগে না মিষ্টি জাতীয় খাবারটা খেতে, ঝালটা হলে কোনো রকমে খেয়ে নেয়। তো এখন মানে সন্ধ্যা টাইম 7টা-8টা মতন বাজে, আমরা সবাই মিলে গেছিলাম, আমি দাদা অনামিকা মানে আমার দিদি, তারপরে ওর হবু হাজব্যান্ড সবাই মিলে গেছিলাম একটু ব্লাউজের দোকানে না, ব্লাউজ আনতে, যে ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম। তো এই দেখো প্যান্ডেলের একটু ভিউটা আমার তো খুব সুন্দর লাগছে, উপরে ছাতার মতন সিস্টেমটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো অনেক অনেক ভিডিও দেওয়া হবে, দেখি সময় করে করতে পারি কি না, কিন্তু পেয়ে যাবে ঠিকই, হয়তো একটু দেরি হবে এটাই আর কি। তো এই দেখো প্যান্ডেলের ভিউটা রাতের বেলা। তো চলো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।